হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম শিওর আপনাদের মধ্যে 95% লোক আমার মতো আর্ট অ্যান্ড ক্রাফট পছন্দ করো বা আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও বানাতে চাও। আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও বানানোর জন্য আমাদের ফার্স্টেই একটা স্টুডিও প্রয়োজন, রাইট? তো আজকে আমি খুব সহজেই এবং কম খরচেই একটা স্টুডিও মেক করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট ডিআইওয়াই, সেকেন্ড টেবিল মেকওভার এবং থার্ড অর্গানাইজেশন। তো আমি আজকে ফার্স্ট ডিআইওয়াইটা বানাবো হচ্ছে গিয়ে একটা অর্গানাইজার। সেটা হচ্ছে গিয়ে আমি এটা অনেকবারই দারাজে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমি এগুলো দেখেছি। আমার এটা অনেক পছন্দ, বাট এটা অনেক বেশি দামি। তো আজকে আমি খুব সহজেই এবং বাসায় পড়ে থাকা বেশ কিছু কার্ডবোর্ড দিয়েই আমি এই অর্গানাইজারটা বানাবো। এখানে আপনারা আমার সেন্টিমিটারগুলো দেখতেই পাচ্ছেন। এই সেম সেন্টিমিটারের আমাদের 5টা কার্ডবোর্ড লাগবে। তো এরপর আমাদের 2টা ছোট ছোট সাইজের কার্ডবোর্ড লাগবে। এখানে আপনারা 2টা সাইজেরই কার্ডবোর্ড দেখতে পাচ্ছেন। সেন্টিমিটার আমি দিয়ে রেখেছি, এগুলো আপনারা দেখে বুঝে নেন। এরপর হচ্ছে গিয়ে আমি এখানে হোয়াইট কালারের যে পেপার হয় ওইটা দিয়ে, A4 সাইজের পেপার দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার কার্ডবোর্ডগুলোকে কভার করে নিব। এখন হচ্ছে গিয়ে অর্গানাইজারটা বানানোর পালা। এখানে আমি প্রত্যেকটা কার্ডবোর্ডকে যেভাবে লাগাচ্ছি আঠা দিয়ে, আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। এভাবে আপনারা কার্ডবোর্ডগুলোকে লাগিয়ে বানিয়ে নেন একটা সুন্দর অর্গানাইজার। এই অর্গানাইজারটা হচ্ছে কি 2টা পার্ট। তো আমি 2টা পার্টের এই একটা পার্টেরই ভিডিও শ্যুট করতে পারছি, আর ভিডিওটা আমি শ্যুট করতে পারি নাই। আপনারা দেখে নেন। এইটা হচ্ছে একটা পার্ট যেটা আপনাদেরকে আমি ভিডিও শ্যুট করে দেখাইছি। আর এইটা হচ্ছে গিয়ে ওইটার সেকেন্ড পার্ট। তো এইটাকে আমি কোনো মতে আর কি শুকানোর জন্য আঠা দিয়ে এইভাবে সেট করে রেখে দিচ্ছি। আমি ফার্স্টে আমার টেবিল থেকে হচ্ছে গিয়ে সব জিনিস সরিয়ে নিয়েছি। এরপর মানে ওইটার ক্লিপটা আমি তুলতে পারিনি। এরপর হচ্ছে গিয়ে একটা মানে পরিষ্কার কাপড় দিয়ে আমার টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন হচ্ছে কি আমি আমার টেবিলটাকে সুন্দর মতো অর্গানাইজেশন করব। তো এরপর আপনারা আগে আমার যে ভিডিওটা ছিল টেবিল মেকওভারের, ওইটাতে আপনারা দেখতে পারবেন আমি এই অর্গানাইজারটাই রেখেছিলাম। তো এই অর্গানাইজারটাকেই আমি হচ্ছে গিয়ে কর্নারে একদম রেখে দিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে আমি আমার টেবিলটাকে মানে ওই যে অর্গানাইজারটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে গিয়ে সেট করে দিব টেবিলে। এটা আমার সেট করতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে, মানে বারবার পড়ে যাচ্ছিল। অনেক কষ্ট করে আমি এটাকে সেট করছি। তো এই অর্গানাইজারটা সেট করার পর আমার টেবিলটাকে ঠিক এমন লাগতেছিল, আমার কাছে মোটামুটি ভালো লাগতেছিল। এখন হচ্ছে কি আমি আমার অ্যাক্রিলিক কালারে যেই বাক্সটাতে ওইটা আমি রেখে দিচ্ছি কর্নারে। তো এখন হচ্ছে কি আমি আমার অ্যাক্রিলিক কালারগুলো অর্গানাইজ করব। অ্যাক্রিলিক কালারগুলো অর্গানাইজ করার পর এখানে আপনারা আমার দেখতে পাচ্ছেন একটা কিউট হাইলাইটার হোল্ডার, কারণ এটাতে আমি হাইলাইটারগুলোই রাখি। তো ওই পেন হোল্ডারটার ভিতরে আমি আমার হাইলাইটারগুলো অর্গানাইজ করতেছি। আর এখানে আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে অর্গানাইজ করতেছি। তো
এখন হচ্ছে কি আমি আমার অর্গানাইজারটা অর্গানাইজ করব। সো এখানে আমি ফার্স্টে আমার একটা পেইন্টিং রেখেছিলাম ওখানে, মানে ক্যাটের টাইপের একটা পেইন্টিং। এটা হচ্ছে কি আমি আমার ফেভারিট ইউটিউবার নামির আর্ট গ্যালারি থেকে দেখে আমি এটা এঁকেছিলাম। এখানে আমি আমার একটা টিউলিপ, যে জারটা বলেন দেন টিউলিপ, এইটা আমি রেখেছিলাম। এটা আমার আগের টেবিলেও ছিল এবং নতুন টেবিলে এসেও ছিল। সো এখানে হচ্ছে কি আমি সন্ধ্যাশীপ, একটা হাইলাইটার হোল্ডার, এটা আমি রেখেছি। ওটার ভিতরে আমি 6টা মনে হয় হাইলাইটার রেখেছিলাম। এরপর এখানে হচ্ছে গিয়ে আমি আমার একটা ব্রাশ হোল্ডার রাখতেছি। এটাও হচ্ছে গিয়ে আমার হ্যান্ডমেড, মানে আমি একটা কাচের পমেট মনে হয় ওইটার একটা বাটা ছিল আমার কাছে, ওইটাকে আমি এরকম সুন্দরভাবে একটা মেকওভার করছি ক্লে দিয়ে। আর এখানে হচ্ছে গিয়ে আর একটা অর্গানাইজার রাখতেছি। এটা আমার কাছে সবচেয়ে পছন্দের অর্গানাইজার হচ্ছে এইটা, কারণ এটা আমি অনেক আগে বানাইছিলাম, এটা আমার অনেক পছন্দের। আর হচ্ছে গিয়ে এখানে আমি আমার 2টা কি 3টার মতো ক্লে আর্ট রেখেছি। তো লাস্টেই আমি আমার টেবিলে রেখেছি এই কাওয়াই ম্যাটটা। এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর এই হচ্ছে কি আমার টেবিলের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।